আজকের এই ভিডিওটাতে আমি তোমাদেরকে 60,000 ডায়মন্ড খরচ করবো এবং এখান থেকে কত ডায়মন্ড খরচ হয় তোমরা দেখতেই পাবে। তার আগে বলে রাখি, একটা ব্রাজিল টিম ম্যাক্স করতে যাচ্ছি, তো এর জন্য আমি কোচিং ডিসকাউন্টে চলে যাই। এখান থেকে ট্রেনিং সেন্টারটা আমাকে ফুল ম্যাক্স করতে হবে। অলরেডি 2 স্টার করা রয়েছে, তো আমি 3 স্টার জাস্ট 225 ডায়মন্ড দিয়ে খরচ করতেছি এবং 4 স্টার এখন আমি কিনবো 300 ডায়মন্ড খরচ করে এবং 5 স্টার কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে তোমার 375 ডায়মন্ড দিয়ে। তো 30% কোচ ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে এখান থেকে। আমি জাস্ট তোমাদেরকে নিয়ে যাই আমার যেই টিমটা রয়েছে এই টিমটাতে, এবং এখানে কিন্তু ফুল ব্রাজিল টিম দেখতে পাচ্ছ। 157 ডায়মন্ড খরচ লাগতেছে আমাদেরকে এই কোচিংটা করতে। বন্ধুরা, ওভারঅল আমার ব্রাজিল টিমটাতে মোট 60,000 ডায়মন্ড রয়েছে, তো আমি এই সবগুলো ডায়মন্ড খরচ করতেছি যতক্ষণ না ব্রাজিল ফুল টিমটা ম্যাক্স না হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ সবগুলাই কিন্তু আমি লিজেন্ডারি এজেন্ট মারতেছি, লিজেন্ডারি কোচিং করতেছি। এখানে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু এডার মিলটাও কিন্তু ম্যাক্সিং হয়ে গেছে, যদিও ম্যাক্সটা ততটা ভালো হয় নাই। এখানে দেখতে পাচ্ছ গ্যাব্রিয়েলও কিন্তু ভালো হয় নাই, বিকজ ম্যাক্সিংগুলো ভালো না হওয়ার কারণ হচ্ছে একসাথে সবগুলো প্লেয়ার ম্যাক্সিং করা। তো তোমরা যখন একটা প্লেয়ার ম্যাক্স করাবে সেই সাথে 2টা প্লেয়ার নিয়ে নিবে অথবা 3টা, তো সর্বমোট 3টা নিয়ে তারপর ম্যাক্সিং করার চেষ্টা করবে যদি লিজেন্ডারি কোচিং ইউজ করো। আর যদি তোমরা রেয়ার কোচিং ইউজ করো সেক্ষেত্রে কিন্তু 2টা প্লেয়ারই হয়ে যাবে। আর যদি কমন চাও তাহলে যে কোনো একটা প্লেয়ার নিয়ে তারপর ম্যাক্স করো, এটাই কিন্তু বেটার হবে। তবে এখানে কিন্তু তোমাদেরকে জানাতে হবে যে তুমি যদি 3টা প্লেয়ার একসাথে ম্যাক্স করো, সেক্ষেত্রে যদি তুমি শুধুমাত্র রেয়ার কোচিং ইউজ করো সেক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, বিকজ কোচিংগুলো ভালো নাও হতে পারে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কোচিংগুলো কিন্তু খুবই একটা ভালো হচ্ছে না, বিকজ আমি কিন্তু সবগুলো প্লেয়ার একসাথে ম্যাক্স করতেছি এর জন্য। সো ভিউয়ার্স, আজকের এই ভিডিওটা করার মূল বিষয়টা হচ্ছে তোমরা কমেন্টে জানিয়েছিলে যে ভাই ব্রাজিলটি ম্যাক্স করে দেখানোর জন্য, এর জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা মেক করলাম। এখানে কিছু প্লেয়ার রয়েছে যারা নামি দামি ব্রাজিলের প্লেয়ার, তাদেরকে কিন্তু ম্যাক্স করেছি। তো এখান থেকে কোনো প্লেয়ার বাদ পড়ে থাকলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে যাবে। আর যারা নতুন রয়েছে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। ভিডিওটাতে যারা এখন লাইক দেও নাই দ্রুত একটা লাইক করে দিও। সো বন্ধুরা, এরপর তোমরা কোন টপিকে ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে বলবে না। বন্ধুরা, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু ম্যাক্সিং হয়ে গেছে এবং এখানে রাফিনহা ম্যাক্স হয়ে গেছে। এখন তোমাদেরকে দেখাচ্ছি বিনি